কইরে আল্লাহর গোলাম, ও আমার গোলামেরা শোন, জমিনে যাওয়ার ব্যাপারে, তোমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে আমি মনিবের কাছে বাধার দরখাস্ত এসেছে। বাধা, তোমাদেরকে সৃষ্টি না করার জন্য আমাকে বাধা দেওয়া হয়েছে। আমরা বললাম মনিব কে বাধা দিয়েছে? আল্লাহ তাআলা যত ফেরেশতাকুল সৃষ্টি করেছি তারা আমাকে বলল, শোনেন রব্বুল আলামিন আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো যথেষ্ট, এরপরও আপনি কেন মানুষ সৃষ্টি করতেছেন? যদি সৃষ্টি করেন এরা দুনিয়াতে হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করবে, রাহাজানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার চাইতে বেশি জানো না। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুরহলি গ্রামবাসী ও ভিলেজারেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিল, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুফতি জুনায়েদ কাসেমি সাহেব, মুফতি হাবিবুল্লাহ সুলাইমানি সাহেব, মাওলানা মুজাম্মেল হক সাহেব, জোহরের পর থেকে পর্যন্ত যে সমস্ত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম দ্বীনের নিসবতে কিছু আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই আলোচনাগুলোকে শুনে এবং আমল করার তৌফিক দান করেন। যে সকল উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ পাক উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকল বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, আসার পথেই রাস্তার উপরে যতগুলা দোকান দেখেছি এবং যত মানুষ ওখানে বসে আছে, এই মাহফিল সুরলি গ্রামের যুবকদের একটা অবদান। আমি অনুরোধ করব, মাহফিল আয়োজক কমিটি থেকে শুরু করে যারা বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি আমার সময়ের ভিতরে ইনশাআল্লাহ কথা ছেড়ে দিব, আমার আলোচনা ছেড়ে দিব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই দিনটাকে গনিমত মনে করে কিছু সময় সামিয়ানার নিচে এসে বসার জন্য সকলকে আমি সবিনয় অনুরোধ করছি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल के तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल के तमन्नाए मदीना। तलवार बकट हो गए कल मैदान यासीर,
तलवार बकट हो गए न कल मैदान यासीर दुश्मन का मुकाबिल तो लका नारे तकबीर दुश्मन का मुकाबिल तो लका नारे तकबीर तू मर्द मुसलमान ओ तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान ओ শুরুলি গ্রামবাসী যারা মাহফিলের আয়োজন করেছেন আপনাদের এই সন্তান এবং আপনাদের এলাকা ধন্য কারণ ইচ্ছা করলে আপনাদের এই যুব সমাজ এখানে একটা গানের আয়োজন করতে পারত কিন্তু তা না করে দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য এবং শোনানোর জন্য উলামায়ে কেরামকে বিভিন্ন জায়গা থেকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসতেছে কোরআনের কিছু কথা শোনার জন্য আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আর আপনি নাই করেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ও শুরুলি গ্রামবাসী একটু চিন্তা করেন আপনার আমার চতুর্দিকে চতুর্পাশে কত মানুষ গোরস্থানে শুয়ে আছে আর কোনদিন সেখান থেকে ফিরে আসা সম্ভব নয় একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যেই যুবকের আয়োজন করেছে এমনও তো হতে পারে এই যুবকদের মধ্য থেকে আগামী এই মাহফিল পর্যন্ত কেউ দুনিয়ায় থাকবে কেউ থাকবে না এই মাহফিল যারা আয়োজন করেছেন সূচনা যারা করেছেন দোয়া করে যাই মাহফিলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য চেষ্টা করবেন আর যদি চেষ্টা করতে পারেন যারা আয়োজন করেছেন পরবর্তীতে যারা আসবেন প্রত্যেকেরই কবরে সদকায়ে জারিয়ার সওয়াব যাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত মানুষকে ডাক দিয়া বলেছেন কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরা 3 এর 1 নম্বর আয়াতে 1 2 3 4 নম্বর আয়াত একটি রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর প্রথম 1 2 3 4 এই চারটি আয়াতের মধ্যে জগতের মানুষকে একটা নসিহত করেছেন নসিহতটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله পাক রব্বুল আলামিন বললেন ওয়াত্তিন তিন ফলের কসম খেয়ে বলতেছি ওয়াজাইতুন জৈতুন ফলের কসম খায়া বলতেছি ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম খায়া বলতেছি ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র শহর মক্কার কসম খায়া বলতেছি আমরা বললাম মনি কি বললেন এবার আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বললেন শোনো আমি তোমাদেরকে বলতে চেয়েছি এই পৃথিবীতে আমি যত জিনিস সৃষ্টি করেছি তার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র মানুষকে এত রূপ দিয়া এত সুন্দর গঠন দিয়া পৃথিবীর কাউকে সৃষ্টি করি নাই
যেই রূপ দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি। মোহতারাম হাজরিন, এবার আমরা বললাম মুনিব এত সুন্দর করে সৃষ্টি করার পিছনে কারণটা কি, ব্যাপারটা কি? এত সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন, এর পিছনে কারণটা কি, ব্যাপারটা কি? আপনি আমাদেরকে একটু খুলে বলেন না। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যখন এই প্রশ্ন রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বললাম মুনিব তাওবাতান নাসুহা করলে কি হবে? কইরে আল্লাহর গোলাম, ও আমার গোলামেরা শোন, জমিনে যাওয়ার ব্যাপারে, তোমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে আমি মনিবের কাছে বাধার দরখাস্ত এসেছে। বাধা, তোমাদেরকে সৃষ্টি না করার জন্য আমাকে বাধা দেওয়া হয়েছে। আমরা বললাম মনিব কে বাধা দিয়েছে? আল্লাহ তাআলা বললেন, যত ফেরেশতাকুল সৃষ্টি করেছি তারা আমাকে বলল, শোনেন রব্বুল আলামিন আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো যথেষ্ট, এরপরও আপনি কেন মানুষ সৃষ্টি করতেছেন? যদি সৃষ্টি করেন এরা দুনিয়াতে হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করবে, রাহাজানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার চাইতে বেশি জানো না, তোমরা আমার চাইতে বেশি জানো না। ও সুরলি গ্রামবাসী, বান্দা যখন জমিনের মধ্যে আল্লাহ পাকের সিজদায় পড়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো শোনো আমার বান্দারা, তোমরা আমাকে বলেছ কেন বারবার কসম খাইলাম? কসম খাইয়া বলছি তোমাদের মতো সুন্দর কইরা এত সুন্দর সৃষ্টি আমি জমিনে কাউকে করি নাই। আমরা বললাম মনি, এটা তো আমরা আপনাকে প্রশ্ন করেছি, কিন্তু প্রশ্নের জবাব না দিয়া একের পর একটা, দুইটা নয়, দুইটা তিনটা নয়, চারটা কসম খাইলেন মানুষকে নিয়া। কারণটা কি? কয় শোনো শোনো, এই যে তোমরা না বলছ তারা জমিনে যাওয়ার পরে হানাহানি করবে, মাটামাটি করবে, মারামারি করবে, কিলাকিলি করবে, জড়গা ফাসাদ করবে। ওই যে দেখো তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা গুনার কোনো খুলুসিয়ত দেই নাই। ফেরেশতারা কি গুনাহ করতে পারেনি? কথা বলেন না, পারেনি কি? আল্লাহ কয় তোমাদের এই অটো ইবাদত আমি মনিবের কাছে ভালো লাগে না। কয় আল্লাহ তাহলে কি করবে? কয় শোনো শোনো, এমন একটা জাতি আমি সৃষ্টি করব যে জাতির ভিতরে গুনার খুলুসুত দিয়া তাদেরকে সৃষ্টি করব, কিন্তু এরপরেও এরা গুনাহ থেকে বাঁচবে। বলি না সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। কবিতার ভাষায় বলে, এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর আমাকে ডাক দিয়া বলবে, ও মনিব আমার বিবির মহব্বত দিলের ভিতরে ছেড়ে দিয়েছি, সম্পদের মহব্বত ছেড়ে দিয়েছি, জায়গা জমির মহব্বত ছেড়ে দিয়েছি। ও মনিব কোনো মহব্বত আমার দিলের ভিতরে নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যই তোমার দরজায় দাঁড়াইছি, আর তোমার দরজায় দাঁড়াইয়া তোমার সেজদা করছি। আল্লাহ তাআলা কয় শোন শোন, ও আমার বান্দা, দুনিয়ার শ্বশুর বাড়িতে একবার গেলে দাম কমে, দ্বিতীয়বার গেলে দাম কমে। যারা এখানে 50 বছর 60 বছর অতিবাহিত হয়েছে, শ্বশুর বাড়িতে যতবার গেছে দাম কমছে না বাড়ছে? কিও দাম কমছে না বাড়ছে? কয় দেখ দেখ, তুই যখন এই কথা বলছ, হার তামান্না দিল সে রুখসত হো গাই, अब तो आजा अब तो खिलवत हो गई। তোমার দিলের ভিতরে এখন কিছু নাই? কয় না না আল্লাহ আমার দিলের ভিতরে কিছু নাই। বিশ্বাস করেন কিছু নাই? কয় দিলের ভিতরে কিছু নাই। কেমনে বুঝলাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা রুকুর মধ্যে চলিয়া যায়। কয় আমার দিলের ভিতরে কিচ্ছু নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা ওখান থেকে দাঁড়াইয়া যায়। কয় কিরে তুই না বলছো দিলের ভিতরে কিছু নাই? কয় আল্লাহ বিশ্বাস করেন কিছু নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা সেজদার মধ্যে পড়িয়া মনিব কয়, মনিব এই যে দামি কোফালটা বানাইছেন, এই দামি কোফালটা দিয়া আপনাকে সেজদা কইরা জাতিরে দেখাইয়া দিলাম আমার দিলের ভিতরে কারো মহব্বত নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার মহব্বতে আমার দিলের ভিতরে। বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলে শোন শোন, দুনিয়ার একটা বান্দা তার শ্বশুর বাড়িতে বারবার যায়, যতবার যায় ততবার দাম কমাইয়া দিই, ততবার দাম তার কমে যায়, ইজ্জত কমে যায়, সম্মান কমে যায়। ওয়াদা করলাম আমার বান্দা যতবার আমার ঘরের ভিতরে আসবি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরে তত দামি বানাইয়া দিমু, তোরে তত দামি বানাইয়া দিমু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে একটু জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা বলে বান্দা শোন শোন, শুধু তুই নয়, ও বান্দা শুধু তোরে বলছি, শুধু তুই নয়। আমরা বললাম মনিব তাহলে কি? এবার আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দা, আমি শুধু তোরে বলি নাই, তোর পরিবার, তোর পরিজন, তোর আওলাদ যারা আছে এরাও যদি আমি মালিকের শরণ থেকে গাফেল না হয়ে যায়, যদি তোর মতে আমাকে সিজদা করে, আমাকে মনে রাখে, আমার কুদরতি পায়ের কাছে সিজদা পড়ে যায়, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাদেরকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানাইয়া দিব। मेरे मोहतरम भाई दोस्त बुजुर्ग, এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা লোককে চিন্তা করার দরকার, নিজেরা চিন্তা করি এবং নিজের পরিবার পরিজন আওলাদ যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করার জন্য ফিকির করি। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই যে সুরুলি গ্রামে সামিয়ানার নিচে আপনারা সবাই বসেছেন, প্রত্যেকে কোনো না কোনো নিয়ত নিয়ে আসছেন। এই নিয়তের খবর কে জানে একটু জোরে বলেন না। পৃথিবীর কেউ জানুক আর না জানুক, এই নিয়তের খবর মনিব জানে। আজ থেকে 15 দিন, 1 মাস, 1 বছর আগে আপনার দামাকের ভিতরে, দিলের ভিতরে যা কিছু আমি খাইতেছি, যা কিছু চিন্তা ফিকির করতেছি, সব কিছু জানে। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলার কাছে সব কিছু জানা আছে, সব কিছু বোঝা আছে। সুতরাং আমাকে আপনাকে নিজের জীবনটাকে এমন ভাবে দামি বানানো, কিভাবে দামি বানাবো? আল্লাহর ঘরের ভিতরে বান্দা যতবার আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তত দামি বানায় দিবে। কয় শুধু দামি নয়, বান্দা যখন জমিনের মধ্যে সিজদায় পড়ে যাবে সবাই মনে করবে জাহাঙ্গীর আলমের কপালটা সুরলি গ্রামের সামিয়ানার নিচে আছে। কয় না না, সবাই মনে করবে জনি ভাইয়ের কপালটা তার মসজিদের কাছে আছে। কয় না না, সবাই মনে করবে আব্দুর রহিম ভাইয়ের কপালটা আপনাদের সুরলি গ্রামের মসজিদে আছে। কয় না না, বান্দা তোরে ওই চোখ দিই নাই, এমন একটা চোখ আছে রে, যেই চোখের নাম হলো বসিরতের চোখ। এই বসিরতের চোখ জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সবাইকে দিই না, এমন কিছু বান্দাকে দিই, যেই বান্দা দেখে জমিনের মধ্যে সিজদা দিয়েছে, সিজদা তার আরশে আযিমে আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বলে বান্দা শোন, এই সিজদা অবস্থায় তুই যখন বলস সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তাআলার কলিজাটা বাগবাগ হয়ে যায়, দিলটা বাগবাগ হয়ে যায়। ফেরেশতাদেরকে ডাকিয়ে বলি তোদেরকে বলছি না, ওই যে দেখ তোদের এই অটো ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না। এমন একটা বান্দা, এমন একটা জাত জমিনের যে পাঠামু, যে বান্দারা গুনার খুলুসিয়ত ভিতরে থাকবে কিন্তু এরপরে গুনার কাছে যাবে না। কিন্তু যদি গুনাহ কোনো কারণে করিয়াও পালায়, যদি গুনাহ কোনো কারণে হইয়াও যায়, তো তারা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবে। সিজদার পরে এদিকে তাকায়, ওই দিকে তাকায়, সবাইরে তাকায়, ছোট্ট করে হাতটা তোলে, মনিবকে ডাক দিয়া বলে মনিব, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জগতের কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, ও মনিব তুমি তো দেখছ আর দুইজনকে সাক্ষীও রাখছ, তোমার দরবারে তওবা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলতেছে তওবাতুন নাসুহা যদি
বান্দা করে, ও ফেরেশতারা মনে রাখবি আমি আমার বান্দারে ক্ষমা করিয়া দিব। কয় কিরকম ক্ষমা করবেন? কয় যদি তওবার মতোই তওবা করে তো মায়ের গর্ভ থেকে নিঃশ্বাস জন্ম নিলে যেরকম নিঃশ্বাস থাকে ওই খালেস তওবা করলে তওবাতুন নাসুহা যদি করতে পারে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, তোমায় আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদেরকে আমি এমন নিষ্পাপ করিয়া ক্ষমা করে দিব। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা লোককে চিন্তা করার দরকার, ফিকির করার দরকার নিজের জীবনটাকে কোথায় নিয়ে যাব। আমার শেষ কথা, কারণ সময় কম, আমি কথা বলতে পারতেছি না, শুধু এতটুকু আপনাদেরকে বুঝাচ্ছি। আমার আপনার যে দিলটা, এই দিলটা হলো স্পঞ্জের মতো। কিসের মতো? একটু বলেন না, এই দিলটা কিসের মতো? স্পঞ্জ আপনারা চিনেন? সুরুলি গ্রামের চতুর্দিকে মা বোনরা শুনতেছেন এগুলা স্পঞ্জ। এটা পানির মধ্যে ফেলাইলে কি হয়? ওখান থেকে উঠে চিপ দিলে কি বলবো? আর যদি দুধের মধ্যে ফালাইয়া ওখান থেকে উঠে চিপ দিলে কি বলবো? এখন কোন বান্দা যদি সুরুলি গ্রামের মুফতি সাইফুল্লাহ সাহেবকে রাখিয়া বলে আপনি আমারে শিখান, রব্বি আল্লাহ, তোমার রব আল্লাহ, আপনি আমারে শিখান তোমার দিন কি? কয় দিনই আল ইসলাম। ওমান হাজার রাসূল, কয় তোমার রাসূলকে? কয় আপনাকে শিখান যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় এই কথা যদি বলে আর শিখায় এর দ্বারা কোনো ফায়দা হবে না। কয় কেন হবে না? কয় বান্দা তোমারে যে দিল দিছি এই দিলটা হলো স্পঞ্জের মতো দিল, এখানে যেটা ঢুকাইবা এটাই কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবো ওটাই তোমার দিল দিয়ে বাইরে আসবো। যদি এটার ভিতরে তুমি মধু ঢুকাইতে পারো, এটার ভিতরে যদি আখিরাতকে সামনে রেখে আর দুনিয়াকে পিছনে রেখে তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করতে পারো, তো তোমাকে ওয়াদা দিলাম কবরে যখন যাইবা ফেরেশতারা যখন তোমাকে জিজ্ঞেস করবে, ও বান্দা তোমাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার দিল দিয়া আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম বাইর করে দিব রব্বি আল্লাহ। ও বান্দা তোমাকে জিজ্ঞেস করবে দীনিয়াল ইসলাম, তোমার দিন কি? তোমার দিন কি? তুমি তখন বলবা দীনিয়াল ইসলাম। এক রাওয়ায়াতে আসছে আল্লাহ রাসূলের ছবিটা সামনে তুলে ধরবে, ও বান্দা এই যে দেখো এই লোকটাকে চিনো কিনা? হয় যদি দুনিয়ায় আল্লাহ রাসূলের তরিকার উপরে জিন্দেগি যাপন করে যায় তাহলে সেখানে বলবে তিনি আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বান্দা এই কথা বলতে দেরি হবে, ফেরেশতাদেরকে ফেরেশতা কবরের এক পাড়ের মাটি একদিকে লই যা, আরেক পাড়ের মাটি পৃথিবীর আরেক প্রান্তে নিয়ে যা। ওই দুই দিকের মাটিকে বান্দা চোখের নজরে যতটুকু পর্যন্ত যায় কবরটাকে এতটুকু প্রশস্ত করিয়ে দে। মোহতারাম হাজিরিন, আমার কথা শেষ। মুফতি সাহেব হুজুর বসে আছেন, আলোচনা করবেন। আমি আপনাদেরকে শুধু এতটুকু মেসেজ দিয়ে যাই যে সেটা হলো এই মাহফিল চলতেছে, এটা দীর্ঘ সময় মাহফিল চলতে থাকুক, এই ধারাবাহিকতা বজায় থাকুক। এটা আপনারা চান কি চান না? তাহলে এলাকার মধ্যে যুব সমাজ যারা আছে, যারা এই দায়িত্ব নিয়েছে, এই মাহফিলের সূচনা করেছে, তাদেরকে কথা দিয়ে, দোয়া দিয়ে, তাদেরকে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে কি নেই? এই মাহফিল যতদিন এখানে চলবে অত্র এলাকার মানুষ যারা সহযোগিতা করবে আল্লাহ পাক প্রত্যেকের কবরের মধ্যে সদকায়ে জারিয়া সওয়াব দিতে থাকবেন যতদিন মাহফিল চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করেছি সহি কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।